আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এর 21 নম্বর নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। 21 নম্বরে বলা আছে কসে প্লাস সাইনে সমান √2 কসে হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে সমান হলো √2 সাইনে। তাহলে শুরু করা যাক। আমরা লিখব, প্রথমে দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান হলো √2 কসে। এখান থেকে এই কজ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে বাম পাশে রইবে সাইন এ সমান √2 কসে, আর এই কজে এটা যদি বাম পাশ থেকে ডান পাশে চলে যায় তাহলে হবে মাইনাস কজে। এখানে সাইনে রয়ে গেল সমান এই √2 কজে, এবং এখানে কজে, এখান থেকে আমরা কজে কমন নিতে পারি। কজে যদি কমন নাও তাহলে এখানে থাকবে √2 আর এখানে থাকবে 1, √2 - 1 ইন্টু কজে। এখানে দেখো এই √2 - 1 আমরা সাধারণত কোনো কিছু কমন নিলে ব্র্যাকেটের আগে লিখি, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের পরে লিখতে হবে। ব্র্যাকেটের পরে লেখার কারণটা হলো এই অনুপাতের পরে যদি আমরা √2 - 1 লিখি, আমরা জানি অনুপাতের পরে কি থাকে, থিটা বা যে কোনো একটা দুই বাহুর অনুপাত হিসেবে কোণ থাকে। তাহলে এই a ইন্টু √2 - 1 হবে, তাহলে কস থিটা হয়ে যাবে। এটা একটা থিটা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুতরাং আমরা যা কমন নিব, কমনটা আমি পরে লিখব, আর যা থাকবে সেটা আগে লিখব। এখন এই √2 - 1কে বেনিশ করার জন্য উভয় পক্ষে √2 + 1 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে √2 + 1 ইন্টু সাইনে সমান √2 + 1 ইন্টু √2 - 1 কজে। উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে √2 + 1 ইন্টু সাইনে সমান, এখানে খেয়াল করো √2 + 1 এবং √2 - 1 যদি গুণ করো তাহলে হবে √2² - 1²। অর্থাৎ এটাকে যদি আমরা a হিসেবে চিন্তা করি, এটাকে যদি b হিসেবে চিন্তা করি তাহলে এটা a, এটা হবে b। তাহলে a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b সূত্র তোমরা জানো, সেটা হলো a² - b²। তাহলে আমরা লিখতে পারি √2² - 1² ইন্টু কজে। বাম পাশে যা আছে তাই থাকলো, √2 + 1 ইন্টু সাইনে সমান এই স্কোয়ারের জন্য √2 চলে যাবে, তাহলে থাকবে 2 এবং 1² সমান আমরা লিখতে পারি 1 ইন্টু কজে। এখন দেখো এই সাইনে দ্বারা এই √2 + 1কে আমরা গুণ করব, তাহলে গুণ করলে পাবো √2 সাইনে প্লাস সাইনে দ্বারা 1কে গুণ করলে পাওয়া যাবে সাইনে সমান, এখানে 2 থেকে 1 আমরা বাদ দিই, 2 থেকে 1 বাদ দিলে 1 দ্বারা কসকে যদি গুণ করো তাহলে হবে কজে। আবার এই √2 সাইনটাকে শুধু বামে রাখবো এবং এই সাইনটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে হবে কস a - সাইন। সুতরাং এই ডান পাশেরটাকে আমরা বামে লিখি, সুতরাং কজ a - সাইনে সমান হবে এই √2 সাইনটাকে যদি ডান পাশে লিখি তাহলে হবে √2 সাইন। উদ্দীপকও বলছে প্রমাণ করতে হবে কজ a - সাইনে সমান √2 সাইন। প্রমাণ হয়ে গেল। 22 নম্বর সমস্যা সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 22 নম্বরে উল্লেখ আছে যদি tan a সমান 1/√3 হয় তবে cos² - x² cos² + x² এর মান নির্ণয় করো। তাহলে শুরু করা যাক। আমরা লিখব, দেওয়া আছে tan a সমান হলো 1/√3। এখানে একটু খেয়াল করো, যেহেতু cos² - x² cos² + x² এর মান নির্ণয় করতে হবে এবং আমাদের দেওয়া আছে tan a সমান হলো 1/√3। তাহলে এখানে আমরা যেহেতু tan নাই, সুতরাং এর আমরা মান বসাইতেও পারবো না। তাহলে এখান থেকে আমাদের cos x থেকে বা sec থেকে আমাদের tan a আসতে হবে। এখন দেখো, তোমরা যে ত্রিকোণমিতির সূত্র পড়েছো ওর ভিতরে cos² এর সূত্র রয়েছে এবং sec² এর সূত্র রয়েছে। sec² এর সূত্র তোমরা জানো, sec² থিটা সমান হলো 1 + tan² থিটা। আরেকটা cos² থিটা সমান তোমরা জানো 1 + cos² থিটা। tan থেকে প্রথমে cot এ আসবো, tan এর সূত্র তোমরা জানো 1/cot a সমান হলো 1/√3। এখানে যদি আমরা আর গুণ করি, cot a দ্বারা 1কে গুণ করো তাহলে পাবে cot a, এবং 1 দ্বারা যদি √3কে গুণ করো তাহলে হবে √3।
তাহলে দেখা গেল tan a সমান হলো 1/√3 এবং cot a সমান হলো √3। তারপর প্রদত্ত রাশি cos স্কয়ার a মাইনাস x স্কয়ার a বাই হলো cos স্কয়ার a প্লাস x স্কয়ার a। এখানে cos স্কয়ারের সূত্র প্রয়োগ করবে 1 প্লাস cos স্কয়ার a মাইনাস x স্কয়ারের সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার। যেহেতু মাইনাসের পরে একাধিক পদ আসতেছে, সুতরাং এই একাধিক পদটাকে আমাদের ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হবে। এবং নিচের লাইনেও cos স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করে 1 প্লাস cos স্কয়ার a প্লাস এখানে sec স্কয়ারের সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার a। এখন এই মাইনাস দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করতে হবে, তাহলে 1 প্লাস cos স্কয়ার a মাইনাস দ্বারা 1কে গুণ করলে হবে -1 এবং এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস tan স্কয়ার a। এবং নিচের লাইনে এখানে 1 এর আগে প্লাস চিহ্ন আছে এবং এই 1 এর আগে আছে প্লাস চিহ্ন, তাহলে 1 এবং 1 যেহেতু একই চিহ্ন, সুতরাং এটাকে যোগ করতে হবে। 1 প্লাস 1 সমান হলো 2 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a। এখানে খেয়াল করো উপরের লাইনে এই প্লাস এই 1 এর আগে রইল প্লাস চিহ্ন এবং এই 1 এর আগে হলো মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস 1 এবং মাইনাস 1 কাটা যায়, তাহলে থাকবে cos স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এবং নিচের লাইনে যা আছে তাই আমরা লিখব 2 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a। tan এর সমান হলো 1/√3 এবং cot এর সমান হলো √3। এই tan a এবং cot এর যে মান, এই মান দুটো আমরা এখানে বসাবো। cot a সমান হলো √3, যেহেতু এই cot এর উপরে স্কয়ার রয়েছে তাহলে √3 এর উপরে স্কয়ার হবে, মাইনাস tan a সমান হলো 1/√3, তাহলে tan এর জায়গায় 1/√3 বসালাম এবং এই স্কয়ার যেহেতু রয়েছে tan এর উপরে, সুতরাং এই মানের উপরে স্কয়ারটা দিয়ে দিবে। একইভাবে এইখানে 2 প্লাস cot এর জায়গায় হলো √3 এর উপর স্কয়ার প্লাস tan এর সমান হলো 1/√3 এর উপরে স্কয়ার। এখন এই স্কয়ারের জন্য এইখান থেকে √3 চলে যাবে, আবার এই স্কয়ারের জন্য এখান থেকেও √3 চলে যাবে, তাহলে থাকবে 3 - 1/3 আর এখানে থাকবে 2 প্লাস 3 প্লাস 1/3। এখন এই 3 - 1/3 এখানে এই 3 এর নিচে মনে মনে আমরা 1 ধরবো। এই 1 এবং 3 এর লসাগু হলো 3। এই হর 1 দ্বারা এই লসাগুকে ভাগ করলে ভাগফল হবে 3 এবং এই 3 দ্বারা এই 3কে যদি গুণ করো তাহলে হবে 9। আবার এই 3 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো, 3 এবং 3 ভাগ করলে হবে 1 এবং ওই ভাগফল 1 দিয়ে এই 1কে গুণ করলে পাওয়া যাবে 1। তাহলে পাইলাম আমরা 9 - 1 বাই হলো 3। এইখানে এই লাইনে দেখো 2 প্লাস 3 প্লাস 1/3, এইখানে একমাত্র হর হলো 3, তাহলে এই হরগুলো লসাগু নেই, লসাগু হলো 3। যেহেতু 2 এবং 3 এর কোনো হর নেই, সুতরাং এই লসাগু দিয়ে আমরা এই লব দুটোকেই গুণ করে দিব। তাহলে লসাগু 3 দ্বারা এই 2কে গুণ করলে পাওয়া যাবে 6 এবং এই 3 দ্বারা লসাগু 3কে গুণ করলে পাওয়া যাবে 9 এবং এখানে এই হর 3 দ্বারা লসাগুকে যদি ভাগ করো ভাগফল হবে 1, ওই 1 দিয়ে যদি এই 1কে গুণ করো তাহলে পাওয়া যাবে 1। 9 থেকে 1 বাদ দিলে পাওয়া যাবে 8/3, 6 প্লাস 9 প্লাস 1 অর্থাৎ সবগুলো যোগ করলে পাওয়া যাবে 16 বাই হবে 3। এখানে দেখো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এই 4 তলা যদি মনে করি আমরা, এই 4 তলাকে আমাদের 2 তলায় রূপান্তর করতে হবে। এই 2 তলায় রূপান্তর করলে উপরের যে 2 তলা 8/3 এটা আগে লিখবে এবং এই ভাগের পরিবর্তে দিতে হবে পূরণ এবং নিচের যে 2 তলা এই 2 তলাকে উল্টে দিবে, 3 উপরে যাবে এবং 16 নিচে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে 3 এবং 3 কাটা যায় এবং 8 দিয়ে যদি 16কে যদি ভাগ করো তাহলে হবে 2। উপরের লাইনে দেখা যাচ্ছে কিছুই রইল না, কোনো কিছু না থাকলে তাহলে ধরতে হবে 1 আর নিচে রইল আমাদের 2, 1/2। যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে উত্তরে লিখবে নির্ণয় মান 1/2।